তো বন্ধুরা আমরা মন্দিরে প্রায় ২ ঘন্টা মতো ছিলাম। তারপর মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি এখানকার রাজারা যে প্যালেসে থাকতেন সেই প্যালেস দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা এখানে একটা আঙ্কেল থাকেন, তো সেই আঙ্কেলটাই আমাদের নিয়ে যাচ্ছে রাজাদের প্যালেসে। তো যাওয়ার পথে একটা স্কুলের পাঁচিলে দেখো কি সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে। তো সেগুলো আমি একটু ভিডিও করে নিলাম, আমার খুব ভালো লেগেছে এই ড্রয়িং গুলো। তো বন্ধুরা এই স্কুলটার পাশেই হচ্ছে প্যালেসটা। তো পাঁচিলের এ পাশে হচ্ছে স্কুল আর অন্য পাশে প্যালেস। তো বন্ধুরা আমরা একটা জায়গায় এখন ঢুকছি, তো এটা কি জানি না। তো প্রথমে বলেছিল যে প্যালেস, তো এখানে লেখা আছে মিউজিয়াম। তো কি এটা জানি না, ভিতরে যাই দেখি এটা কি। তো তারপর তোমাদের সঙ্গে বলছি কোথায় যাচ্ছি আমরা। তো বন্ধুরা এটা হচ্ছে গেট ঢোকার। ভিতরে ঢোকার যে গেটটা আছে সেই গেটটা অনেকটা ছোট, এই জন্য দুটো গাড়ি একসঙ্গে ক্রস করতে পারবে না। এই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আগে ওই গাড়িটা বেরোবে তারপর আমাদের গাড়িটা ঢোকাবে ভিতরে। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে এসে দেখি যে এটা মিউজিয়াম না, এটা প্যালেসই। তো চলো তোমাদের প্যালেসটা ঘুরে দেখাই একবার। তো বন্ধুরা এই যে প্যালেসে চলে এসেছি। তো চলো ভিতরের দিকে যাবো, আর এটা ঘুরে আসতে পাক্কা 1 ঘন্টা লেগে যাবে বলছে। তো ভিতরে কি আছে কি না দেখি। তো বন্ধুরা এটা হচ্ছে এই যে ঢোকার মেন গেট। এখানে কিন্তু টিকিট কেটে তারপর ঢুকতে হয়, তো আমরা টিকিটটা কেটে নিয়েছি, এখন ভিতরের দিকে যাচ্ছি। ওয়াও, বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, দারুণ। তো বন্ধুরা দেখো এখানে রাখা আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। প্রথমে এসেই দেখলাম বিভিন্ন দেবদেবীর মূর্তি। তো তারপর ভিতরে যাচ্ছি, ভিতরে আর কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা একটা পার্কের মতো। তো বন্ধুরা এই যে আমি এখন ভিতরের দিকে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এই মূর্তিটা বুদ্ধদেবের আমার মনে হচ্ছে। তো তোমরা বলো এটা কিসের মূর্তি? তো আমি তো বলছি এটা বুদ্ধদেব। তো তো বন্ধুরা এই দেখো কত মূর্তির মধ্যে আমি এখন ভিডিও করছি। ফটো তোলো, ফটো তোলো।